আজ 11ই আগস্ট মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে উত্তেজনা। উত্তর 24 পরগনায় গাড়ি ঘিরে বিক্ষোভ এবং হামলার অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি একে অপরের বিরুদ্ধে কথা বলছে। কলকাতা হাইকোর্টে ধর্মীয় স্থানে মাইক ব্যবহার নিয়ে মামলা। কলকাতায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি আয়োজন। তিরঙ্গা যাত্রার কারণে কলকাতার কয়েকটি রাস্তায় যান চলাচলে পরিবর্তন। কলকাতা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির আশঙ্কা। কলকাতায় সোনার দামে পরিবর্তন। কলকাতার শিল্প এবং গুদাম ব্যবসায় বড় চুক্তির খবর। দুর্গাপুজোর সরকারি টাকা নিয়ে নতুন আলোচনা। কলকাতা বিমানবন্দরের কাছে বিমানে লেজারের আলো পড়ার ঘটনায় চাঞ্চল্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা নিয়ে সুপ্রিম কোর্টের নজর। অভিষেকের ব্যক্তিগত সহকারীকে তলব নিয়ে নতুন আলোচনা। ইসলামপুরে নদীতে ডুবে জুনিয়র ইঞ্জিনিয়ারের মৃত্যু। আর কয়লার বেআইনি ব্যবসার জায়গা থেকে অস্ত্র উদ্ধারের দাবি। চলুন এবার বিস্তারিত খবরে। মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ প্রথমেই পশ্চিমবঙ্গের বড় খবর। উত্তর 24 পরগনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের অভিযোগ উঠেছে। অভিযোগ, মমতার গাড়ি যাওয়ার সময় কয়েকজন মানুষ সেখানে বিক্ষোভ দেখান। গাড়ির দিকে কাদা এবং জুতো ছোড়ার অভিযোগও উঠেছে। এই ঘটনার পরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনাকে গুরুতর বিষয় বলা হয়েছে। বিজেপির পক্ষ থেকেও এই ঘটনা নিয়ে পাল্টা বক্তব্য দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে রাজনৈতিক বিতর্ক আরো বেড়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তদন্তের পরে আসল ঘটনা আরো পরিষ্কার হবে। মমতার গাড়ির ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির তর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের ঘটনায় তৃণমূল এবং বিজেপির মধ্যে তর্ক শুরু হয়েছে। তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নিয়ে বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে বিজেপির নেতারাও এই ঘটনা নিয়ে নিজেদের বক্তব্য দিয়েছেন। দুই দলই একে অপরের রাজ্যের রাজনীতিতে আরো বড় বিষয় হয়ে উঠতে পারে। ধর্মীয় স্থানে মাইক নিয়ে আদালতে মামলা। এবার কলকাতা হাইকোর্টের খবর। ধর্মীয় স্থানে মাইক এবং লাউডস্পিকার ব্যবহার নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। মাইক ব্যবহারের কারণে শব্দ দূষণ হচ্ছে কিনা সেই বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে। ধর্মীয় অনুষ্ঠান হলেও শব্দের নিয়ম মানা দরকার। সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেদিকেও নজর দেওয়া জরুরি। এই মামলায় আদালত কি নির্দেশ দেয় এখন সেদিকেই নজর রয়েছে। কলকাতায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি। স্বাধীনতা দিবসের আগে কলকাতায় হর ঘর তিরঙ্গা কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হচ্ছে। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশের প্রতি সম্মান এবং ভালোবাসার বার্তা দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। কলকাতার বিভিন্ন এলাকায় এই কর্মসূচি নিয়ে বিশেষ আয়োজন করা হয়েছে। তিরঙ্গা যাত্রায় কলকাতায় যান চলাচলে পরিবর্তন। হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য কলকাতায় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। এই কারণে শহরের কয়েকটি রাস্তায় যান চলাচলে পরিবর্তন করা হয়েছে। কিছু রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ রাখা হতে পারে, আবার কিছু গাড়িকে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। এর ফলে ব্যস্ত সময়ে কলকাতায় যানজট বাড়তে পারে। তাই বাইরে বেরোনোর আগে রাস্তার পরিস্থিতি দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতা এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এবার আবহাওয়ার খবর। কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই বৃষ্টির সময় সাধারণ মানুষকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রপাতের সময় খোলা মাঠে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে খারাপ আবহাওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় খারাপ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া হতে পারে। নিচু এলাকায় জল জমতে পারে। রাস্তার উপর গাছ পড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে। সাধারণ মানুষকে আবহাওয়ার খবর দেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
কলকাতায় সোনার দামে পরিবর্তন। এবার সোনার বাজারের খবর। কলকাতায় সোনার দামে পরিবর্তন হয়েছে। 22 ক্যারেট এবং 24 ক্যারেট সোনার নতুন দাম নিয়ে আলোচনা চলছে। সোনার দাম প্রতিদিন পরিবর্তন হতে পারে। গয়না কেনার সময় সোনার দামের সঙ্গে মজুরি এবং করও দিতে হয়, তাই সোনা কেনার আগে সেই দিনের দাম জেনে নেওয়া ভালো। কলকাতায় শিল্প এবং গুদাম ব্যবসায় বড় চুক্তি। কলকাতায় শিল্প এবং গুদাম ব্যবসায় বড় চুক্তির খবর সামনে এসেছে। 2026 সালের প্রথম 6 মাসে প্রায় 18 লক্ষ বর্গফুট জায়গা ভাড়া নেওয়া হয়েছে বলে খবর। এই জায়গাগুলির মধ্যে গুদাম এবং ব্যবসার জন্য ব্যবহার করা জায়গাও রয়েছে। কলকাতা এবং আশপাশের এলাকায় ব্যবসার জন্য জায়গার চাহিদা বাড়ছে বলে মনে করা হচ্ছে। আগামী দিনে এই ক্ষেত্রে আরো ব্যবসা বাড়ে কিনা এখন সেদিকেই নজর। দুর্গাপুজোর সরকারি টাকা নিয়ে নতুন আলোচনা। দুর্গাপুজোর আগে ক্লাবগুলিকে দেওয়া সরকারি টাকা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। কোন ক্লাব টাকা পাবে সেই নিয়মে পরিবর্তন হতে পারে বলে খবর। কোন পুজো কমিটি সরকারি সাহায্য পাওয়ার যোগ্য তা নিয়ে নতুন নিয়ম আসতে পারে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসেনি। সরকারি ঘোষণা হওয়ার পর পুরো বিষয়টি পরিষ্কার হবে। বিমানে লেজারের আলো। এবার কলকাতা বিমানবন্দরের খবর। কলকাতা বিমানবন্দরের কাছে একটি বিমানের দিকে লেজারের আলো দেখানোর অভিযোগ উঠেছে। বিমানটি কুয়ালালামপুর থেকে কলকাতায় আসছিল বলে খবর। বিমানের যাত্রী এবং বিমান কর্মী মিলিয়ে অনেক মানুষ ছিলেন। লেজারের আলো পাইলটের চোখে পড়লে তার দেখতে সমস্যা হতে পারে। এতে বিমানের নিরাপত্তা নিয়ে বড় সমস্যা তৈরি হতে পারে। ঘটনার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দরের কাছে লেজার আলো ব্যবহার করা খুবই বিপজ্জনক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে নজর। এবার রাজনীতির আরো একটি খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা নিয়ে সুপ্রিম কোর্টে নজর রয়েছে। এই মামলা নিয়ে আদালতে আগেও বিভিন্ন শুনানি হয়েছে। মামলাটি রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ, তবে আদালতের নতুন নির্দেশ না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিশ্চিত করে বলা ঠিক হবে না। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানির দিকে এখন নজর রয়েছে। অভিষেকের ব্যক্তিগত সহকারীকে তলব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারীকে তদন্তের জন্য ডাকা হয়েছে বলে খবর। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে। তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা বক্তব্য আসতে পারে। কেন তাকে ডাকা হয়েছে সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত এগোলেই পুরো বিষয়টি আরো পরিষ্কার হবে। ইসলামপুরে নদীতে ডুবে মৃত্যু। দিনাজপুরের ইসলামপুরে নদীতে ডুবে এক জুনিয়র ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। জানা গিয়েছে নদীতে নামার পর দুর্ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী দল সেখানে পৌঁছায়। তল্লাশি চালানোর পরে ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। গিয়ে দেখা হচ্ছে। বর্ষার সময় নদী এবং জলাশয়ের কাছে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেয়া হচ্ছে। কয়লার বেআইনি ব্যবসার জায়গা থেকে অস্ত্র উদ্ধারের দাবি। এবার কয়লা নিয়ে বড় খবর। কয়লার বেআইনি ব্যবসার সঙ্গে যুক্ত একটি জায়গায় অভিযান চালানো হয়েছে বলে খবর। অভিযানে প্রচুর অস্ত্র এবং গুলি পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। এই অস্ত্র কোথা থেকে এলো তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। অস্ত্রগুলির সঙ্গে বেআইনি কয়লা ব্যবসার কোনো সম্পর্ক আছে কিনা সেটিও দেখা হচ্ছে। ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্ত এগোলে আরো তথ্য সামনে আসতে পারে। এই পর্ব এখানেই শেষ। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনার মতামত কমেন্ট করে জানান। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে ভয়েস পলিটিক্যালস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী খবরে।